আজ অমাবস্যার রাত। মহেশপুর গ্রামের চারিপাশ অন্ধকারে ছেয়ে গেছে। সেই গ্রামেই বাস করত রমাপদ। তার মোবাইল যোগাযোগ মাধ্যমে একটা শহুরে বন্ধু হয়েছে। আজ সে মহেশপুর গ্রামে আসছে। তাই রমাপদ তার বন্ধুকে নিয়ে আসার জন্য রাস্তার বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে। আসতে বড্ড দেরি হয়ে গেল। সুমেন মনে হয় কখন এসে পড়েছে। এই যা, আমার তো মনেই নেই আজ তো অমাবস্যার রাত। আগে জানলে তো সোমেনকে আসতে আজ নিষেধই করে দিতাম। বাড়ি ফেরার পথে যেই শ্মশানটা আছে সেখানে এক অতৃপ্ত আত্মা থাকে। সে নাকি শুধু অমাবস্যার রাতেই জেগে ওঠে। লোকমুখে শুনেছি তাকে নাকি কেউ কালো জাদু করে মেরে ফেলেছে। যাই বাবা, তাড়াতাড়ি করে যাই। বলে সে বাস স্ট্যান্ডের দিকে তাড়াহুড়ো করে যেতে লাগলো। এরা সবে চলে এসেছিস? আমি এখানে কখন এসে দাঁড়িয়ে আছি তুই জানিস? তোর আসারই পাত্তা নেই। আচ্ছা বাবা, তুই চটিস না তো, তাড়াতাড়ি যেতে হবে। এখানকার রাস্তাঘাট খুব একটা ভালো না। কেন কেন, কি হয়েছে? আমাদের বাড়ির দিকে যাওয়ার সময় রাস্তার পাশে একটা শ্মশান আছে। সেখানে কালো জাদুর কারণে মারা যাওয়া এক অতৃপ্ত আত্মা থাকে। সে নাকি শুধু অমাবস্যার রাতেই জেগে ওঠে। তাকে কেউ দেখেছে নাকি? তাকে দেখতে কেমন রে? এখন পর্যন্ত যারা যারা তাকে সামনাসামনি দেখেছে তারা কেউই আর কখনোই বাড়ি ফেরেনি। তবে লোকমুখে শুনেছি তাকে দেখতে নাকি অনেক কুৎসিত কদাকার। তার ভয়ে গ্রামের মানুষ অমাবস্যার রাতের পথ দিয়ে যাওয়া তো দূরে থাক, বাড়ি থেকেই বেরই হয় না। তাহলে তুই আমাকে আসতে বললি কেন? বিশ্বাস কর সোমেন, আমার একটুও খেয়াল ছিল না। এই রে, কথা বলতে বলতে কখন যে অনেক রাত হয়ে গেল আমরা তো খেয়ালই করিনি। আজ আর আমাদের নিস্তার নেই। অত ভয় পাস না তো, আল্লাহর নাম নিয়ে চল তো, যা আছে কপালে। তাদের কথায় কথায় কখন যে রাত 12টা বেজে গেছে তারা না বুঝেই সেখান থেকে চলে গেল। তারা দুইজন হেঁটে হেঁটে যতই সামনে এগোচ্ছে চারিপাশ যেন ঘন অন্ধকারে ছেয়ে যাচ্ছে। চারিপাশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে কোনো এক অশরীরীর আগমন ঘটছে। রমাপদ এগুলো দেখে ভয় পেয়ে বলল, এই সোমেন, এখনো সময় আছে রে, আমাদের স্ট্যান্ডে ফিরে যাওয়াই উচিত। এতটা পথ চলেই এসেছি যখন, তুই তাড়াতাড়ি করে চল তো। তাহলে শোন সোমেন, ওই শ্মশানে যাই হয়ে যাক না কেন আমরা তাকাবই না। শুনেছি তাকালে নাকি ও ঝট করে এসে ঘাড় মটকিয়ে দেয়। ঠিক আছে, তুই এখন আরেকটু জোরে পা চালা। এই রমাপদ, আমার না খুব জানতে ইচ্ছে করছে রে, ওকে কালো জাদু করে মেরে ফেলা হলো কেন? ও তেমন কিছুই না। একজন ছেলে ওই মেয়েটাকে ভালোবাসতো, কিন্তু ওই মেয়েটা বাসতো না, তাই ছেলেটি মনের ক্ষোভে মেয়েটিকে কালো জাদু করে মেরে ফেলে দিয়েছে। কথা বলতে বলতেই তারা চলে এলো সেই ভয়ানক শ্মশান ঘাটের সামনে। অদূরে দেখা যাচ্ছে এক বড় সরার গাছের পাশে গম্বুজ বিশিষ্ট ভয়ানক শ্মশান। আশেপাশের পরিস্থিতি দেখে বোঝাই যাচ্ছে যে আজ আর নতুন কোনো লাশ পোড়ানো হয়। তারা দুইজন যতটা সম্ভব তাদের চোখ শ্মশানের দিক থেকে সরিয়ে রেখেই যাচ্ছিল, কিন্তু রমাপদর বারবার মনে হচ্ছিল অন্ধকারের মধ্যে থেকে দুটা চোখ তাদেরকে অনুসরণ করছে। শত চেষ্টা করেও তারা তাদের দৃষ্টি ফেলাতে পারল না। তাদের দৃষ্টি চলে গেল সেই শ্মশানের পাশে থাকা বড় শেওড়া গাছটার দিকে। ঠিক তখনই
তাদের হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ঘন অন্ধকারের মাঝে তাদের সামনে থাকা সেই সরার গাছটির পাশ থেকে কোনো এক ঝাপসা অবয়ব তাদেরকে কদাকার কণ্ঠে বলে উঠল, তোদের তো দেখছি সাহস কম নয়। এই অমাবস্যার রাতেও তোরা এই পথ ধরে যাচ্ছিস? তোদের মরণ আমার হাতে। এমন কদাকার কণ্ঠধ্বনি শুনে তারা যেই পালাতে যাবে, হঠাৎ সেই ভয়ানক কদাকার আত্মাটি তাদের সামনে চলে আসে। এবার আর ঝাপসা নয়, পুরোপুরি ফুটন্ত হয়ে ওঠে। তাদের সামনে দাঁড়িয়ে আছে এক সবুজ কুৎসিত আত্মা। পা দুটো তার মাটিতে নেই, চোখ দুটো লাল টকটকে, কপাল থেকে যেন রক্ত ঝরে মাটিতে পড়ছে। আমাদের মাফ করে দাও, এই কথা দিচ্ছি। আর কখনো মনের ভুলেও আমরা আর এই পথ দিয়ে আসবো না। ভুল করলে তো শাস্তি পেতেই হবে। আমিও একদিন তোদেরই মতন কোনো এক মানুষের কাছে এইভাবেই মাপ চেয়েছিলাম। আমি তো মাপ পাইনি। তারপর কিছুক্ষণের মধ্যে সেই ভয়ানক আত্মাটি তাদের চারিপাশ ঘিরে নিল। এইবার পালাবি না তোরা? এমন পরিস্থিতি দেখে রমাপদ আর এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গেই সূরা ইখলাস তিলাওয়াত করতে লাগলো। আল্লাহর অশেষ রহমতে আত্মাগুলো ক্রমশ দুর্বল হতে থাকলো। কি করছিস তুই আমার সাথে? আমার শক্তি ক্রমশ কমে যাচ্ছে কেন? কিছুক্ষণের মধ্যেই তাদের চারিপাশে থাকা ভয়ানক পেতনিগুলো একে একে কোথায় যেন উধাও হয়ে যেতে লাগলো। এই সোমেন, আর দেরি করলে চলবে না, এখনই এখান থেকে পালাতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি যেতে হবে, চল চল। তারা যখন দৌড়ে পালাতে লাগলো, পেতনিটাও পেছন ছাড়ার পাত্রী নয়, সেও তাদের পেছন পেছন গেল। এই রহমত, আমি আর দৌড়াতে পারছি না রে, আমি হাঁপিয়ে পড়েছি। আজ আর আমাদের মনে বাড়ি ফেরা হবে না রে, আজ এই পেতনির হাতেই আমাদের মৃত্যু হবে। ওই দেখ রহমত, সামনে একটা মসজিদ দেখা যাচ্ছে। চল আমরা আল্লাহর নাম দিয়ে মসজিদটাতে ঢুকে পড়ি, যা আছে কপালে। চল চল। তোরা যেখানে যাস না কেন, ওদের আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তারা যখন তাদের সামনে থাকা ওই মসজিদটার দিকে যাচ্ছিল, তখন সেই ভয়ানক পেতনিটাও তাদের পেছন পেছন মসজিদটার ভেতরে ঢুকে গেল। এইবার তোদের কে বাঁচাবে? হে মহান আল্লাহ, আমাদেরকে এবারের মতো বাঁচিয়ে নাও। এখানে তোদের কেউ বাঁচাতে আর আসবে না। কথা বলতে বলতেই আত্মাটার হঠাৎ কি একটা যেন শুরু হলো। সে প্রচন্ড আর্তনাদ শুরু করলো। তোরা আমার সাথে কি করেছিস? আমার শরীর জ্বলছে কেন? এর ফল কিন্তু ভালো হবে না। রে রমাপদ, হঠাৎ তোর সাথে কি হলো রে? এটা মনে হয় ওর মুক্তি হয়ে গেল। চল আমরা বাড়ি ফিরে যাই। তারপর তারা দুইজন একদম নির্ভয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে চলে গেল।